ডাকসু এবং জাকসু নির্বাচনের পর ডামাডোল বাজি উঠতে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ চাকসু নির্বাচনের আগামী 12 অক্টোবর শুরু হবে এই চাকসু নির্বাচন। ইতিমধ্যে চট্টগ্রাম যে চাকসু ভবন আছে ভবনের মধ্যে চলে মোটামুটি ফর্ম সংগ্রহ এবং জমা দানের একেবারে শেষ সময় মুখে। ইতিমধ্যে আরো দেখি আর পাশে যে উগা প্যানেল মোটামুটি তারা ফয়জুনেসা হলের মধ্যে তারা উগা প্যানেল দিয়ে প্যানেল বেলা এখানে হত হইম দিদি এখানে জানতেছে ওনারা যে প্যানেল ওনারা নিজেরাই ঘোষণা করছেন এই প্যানেল ইভের নাম কি এর মধ্যে হারা হারা আছে চাট গিয়ে হইতে পারলে বেশি ভালো হইব। আর প্যানেল ইভের নাম হইল হৃদ্যতার বন্ধন, হৃদ্যতা হলো সম্প্রীতি, মানে একসাথে থাকা। তো বলতে গেলে আমাদের আদিবাসী প্লাস হচ্ছে বড়ুয়া, বুদ্ধিস্ট, মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাই হচ্ছে নানা ধরনের ধর্মাবলম্বী এবং হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশ থেকে উঠে আসা। তো বলতে গেলে কালচারাল ডাইভার্সিটি তো আছে, ধর্মীয় ডাইভার্সিটিও আছে। তো আমাদের কাজ হচ্ছে সবাইকে নিয়ে একসাথে হলে যাবতীয় সুবিধা এবং ক্যাম্পাসে যে নানা ধরনের সংস্কৃতি চর্চা হচ্ছে ওদের সাথে আমরা একসাথে কাজ করতে পারি মতো। আপনারা বললেন আপনাদের মধ্যে যাদেরকে নিয়ে আপনারা এই নির্বাচনটা করতে যাচ্ছেন সেখানে মুসলিম বাঙালি নাই, সেখানে হিন্দু বাঙালি নাই, সেটা কেন আপনারা এখানে? বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। আমি হচ্ছে গত পরশুদিন আমারও নমিনেশন জমা দেওয়ার কোনো কথা ছিল না বা নেওয়ার কোনো কথা ছিল না। আমার সবার মনোনীতর জন্য ওদের মন রক্ষাতে আমাকে এই পদে দাঁড়াইতে হয়েছে। আমি সিনিয়র, তো সেটা হচ্ছে ওরা আমাকে মনোনীত করছে। এবং আমি তখন মেসেজ করছিলাম গ্রুপে, আমাদের যেটা জেনারেল গ্রুপ থাকে যেখানে হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবাই আছে। তো আমি ওইখানে গ্রুপে মেসেজ করছিলাম যে তোমরা কি কেউ দাঁড়াচ্ছ কি না। ওনারা কোনো রেসপন্স করে নাই। আমি বারবার জিজ্ঞেস করছি তোমাদের কি কেউ জানা মতে কেউ কি প্যানেল করতেছে কিনা বা ভোটে দাঁড়াচ্ছি কিনা, ওরা আমাকে রেসপন্স করে নাই। তো এই জন্য হচ্ছে এখানে এসে আমরা 2টা পর্যন্ত ওয়েট করছিলাম কোনো প্যানেল উত্তর আসবে কিনা, কিন্তু আমরা কোনো উত্তর পাই নাই। আমরা চেয়েছিলাম যে সবাই মিলে একটা প্যানেল করতে, কিন্তু আমাদের ওদের থেকে পর্যাপ্ত পরিমাণে সাড়া না পাওয়ার কারণে আমরা 60% থেকে একটা প্যানেল করছি যেখানে হচ্ছে 5টা জাতিগোষ্ঠী আদিবাসীদের মধ্যে সমতলের একজন হচ্ছে রাখাইন, আর একজন হচ্ছে 3 পার্বত্য জেলার হচ্ছে খেয়াং, মারমা, ত্রিপুরা আছে, তো তঞ্চঙ্গাও আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের 60% যেহেতু আদিবাসী প্লাস বুদ্ধিস্টদের জন্য, তো যেহেতু না পেয়েছি আমি 100% থেকে করতে পারি না, এটা আমাদের জন্য কি বলবো দুর্ভাগ্য বা হচ্ছে আমাদের মিসকমিউনিকেশন হয়ে ওঠে না। হ্যাঁ, প্রস্তাব দিয়েছিলাম বলতে আমি গ্রুপে জিজ্ঞেস করলাম যে নিচ্ছে কিনা, তখন এরা কেউ নিশ্চিত ছিল না। আমাকে রাতে পরে ফারহানার সাথে যে এখন জিএস পদপ্রার্থী আমার জুনিয়র, ওর সাথে আমার কথা হয়েছে, দিদি আপনি যদি দাঁড়ান তো ওকে। ও বলছে আমরা আপনার সাপোর্টে আছি, আপনি দাঁড়ান ভিপি পদে বা যেখানে। কিন্তু আমি এখনো নিশ্চিত না যে আমি দাঁড়াবো কিনা। কিন্তু ও যখন কালকে আমার হাতে রাতে কথা বলতে আসছে, ও বস কালকে না গত পরশুদিন রাতে যেদিন আমরা মনোনয়নপত্র নিয়েছিলাম, তো ফারহানা বলছিল দিদি আপনি যদি দাঁড়ায় তাহলে আপনার প্যানেল হয়ে দাঁড়াবো, আর না হলে হচ্ছে আমি স্বতন্ত্র হয়ে দাঁড়াবো। আমি কোনো অন্যান্য পদে থেকে ত্যাগ নিয়ে আমি দাঁড়াবো না, কারণ আমিও চাই না হলের মধ্যে কোনো রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হোক। আমরাও চাই না আমাদের মধ্যে কোনো রাজনৈতিক পদবিধারী কিন্তু কেউ নাই। তো সেহেতু পরে কথা হইলো, কিন্তু আমাদের তো অলরেডি মনোনয়ন নেওয়া হয়ে গেছে। তো জিএস পদপ্রার্থী থেকে সবাই আমরা বসছি মিটিংয়ে যে আমরা এখন ইনক্লুড করতে পারি কিনা। কিন্তু সবাই যখন স্বইচ্ছে দাঁড়াচ্ছে, এখন তো আমি কাউকে বলতে পারবো না যে তুমি পদত্যাগ করো বা কারোর জন্য। এটা তো মানে আমার যুক্তিসঙ্গতও না। যেহেতু দাঁড়াচ্ছি বলছে আমি ফারহানা তুমি যদি আমি আমার প্যানেলের সাথে কথা বলে দেখবো, যদি হয় আমি তোমাকে ইনক্লুড করবো, আর যদি না হয় তুমি স্বতন্ত্র হয়ে দাঁড়াও, আমি চাই। এই জন্য হচ্ছে ও স্বতন্ত্র হয়ে দাঁড়াচ্ছে জিএস পদে। কিন্তু ওদেরই আরও একজন হচ্ছে আমি যতটুকু সুমাইয়া আক্তার, ও হচ্ছে জিএস পদে আছে। ও কিন্তু আমাকে মেসেজ করছে দিদি আপনাদের প্যানেলে কি মেম্বার খালি আছে কিনা। আমি বলছি আমাদের প্যানেল তো মনোনয়ন নেওয়াও শেষ, এখন তো দেরি হয়ে গেছে, আমি তো তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম, এখন তো কিছুই করার নাই। যার ফলে আমাদের প্যানেল থেকে কেউ সরবে কিনা ওরকম কাউকে আমি পাই নাই। কারণ আমরা হচ্ছে আমাদের এই প্যানেল করার আগেও কিন্তু আমরা ভোট করেছিলাম, আমাদের মধ্যে ভোট করেছিলাম যে কাকে কাকে এই পদে, একটা পদের জন্য 3-4 জন কিন্তু আমাদের ইচ্ছুক ছিল, কিন্তু আমাদের এই 3-4 জনকে বেছে নিয়ে কিন্তু আমরা একজনকে এই পদে মনোনীত করেছি। তার মানে আমি কেমনি ওই পদ থেকে বাদ দিব ওকে। তো আমার ব্যক্তিগত কোনো কিছু না, পুরো প্যানেলের সিদ্ধান্ত নিয়ে হচ্ছে আমরা ওদেরকে ইনক্লুড করতে পারি নাই। পরে আমরা অনেক চেয়েছিলাম যে ওদেরকে ইনক্লুড করতে, কিন্তু আসলে বিষয়টা হয়ে ওঠেনি। আচ্ছা, এখন আপনাদের যে হল ফজিলাতুন্নেসা সেখানে আপনারা এমন কোনো অসঙ্গতি আছে কিনা, কিংবা অমুক কাজটা একটু আলাদাভাবে করা দরকার কাজগুলো, সেক্ষেত্রে আপনারা ইজতেহার বলি কিংবা আপনাদের কাজের অগ্রাধিকার কোন জায়গাগুলোতে দিবেন? প্রথমত হচ্ছে অগ্রাধিকার সবার জন্য সুবিধাটা যে আমরা যে অসুবিধাটা ভোগ করতেছি, এখন হচ্ছে অনেকে ডিফারেন্সিয়েট করবে যে আমি শুধু আদিবাসীর পক্ষে কথা বলতেছি, আদিবাসী বা বুদ্ধিস্টের পক্ষে কথা বলতেছি বলতে পারে, কিন্তু বিষয়টা ওইরকম না। আমাদের যে অসুবিধাগুলো, কিচেনে যে সমস্যাগুলো, টাইলসের যে সমস্যাগুলো, কিন্তু শুধুমাত্র আদিবাসী বা বুদ্ধিস্ট স্টুডেন্টরা ফেস করতেছে না, সবাই কিন্তু ফেস করতেছে। আমি কিন্তু সবার হয়ে কথা বলতেছি, স্যার যদি ঠিক করেন আপনি সবার ফ্লোরে ঠিক করতে হবে, কিন্তু আমরা পার্সোনালি কোনো কিছু করতেছি না। তার মানে হচ্ছে সুযোগ সুবিধা যদি পাই আমরা সবার জন্য করব, কিন্তু সিটের বিষয়ে একটু আমাদেরকে ভাগ রাখতে হবে, কারণ আগে থেকে ভাগ করে দেওয়া হয়েছে 60% আর হচ্ছে 40%। তো আমরা চাচ্ছি না ওদের সিট যেন আমরা একটাও নিয়ে নিই ভুলক্রমে বা পাওয়ার জোরে। অনেকে বলতে পারে যে আমরা ক্ষমতায় আসলে বা হচ্ছে আমরা যদি পদপ্রার্থী হয়ে যাই আমরা ওদের সিটগুলো কেড়ে নিতে পারি, না, পাওয়ার এখানে জোর
বিষয় আসতেছে না এখানে। আমরা যে বেশি সংখ্যায় ওইটা বিষয়টা না, বিষয়টা হচ্ছে সমান অধিকারের কথা। শুধুমাত্র শীতের ক্ষেত্রে ওরা 40% জায়গায় 40% সিটগুলো থাকবে শীতের ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে কিন্তু না। শীতের ক্ষেত্রে আমাদেরকে নিশ্চিত করতে হবে ওদের সিটগুলো পর্যাপ্ত পরিমাণে পায় এবং হচ্ছে আমাদের 60% সিটগুলো যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে পাই, কারোর মধ্যে যাতে এগুলো ভেজাল না হয়। কিন্তু ওদের হচ্ছে কি আগের যিনি প্রভুস ম্যাম ছিলেন শুরু থেকে ওরা জানতো যে অনেক ডাবলিং তোলা হয়েছিল, যার ফলে হলের মধ্যে অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে, 10 জন 12 জন করে রুমের মধ্যে ঢুকে গেছে। আমিও এটার বিষয়ে ম্যামের সাথে কথা বলছিলাম তখন, ম্যাম এটা তো ঠিক না, ওদের অসুবিধা মানে আমাদের অসুবিধা, পুরো ব্লকের অসুবিধা। একটা রুমে যদি আপনি 12 জন দেন, অন্য রুমে যদি 4 জন দেন, তার মানে তো সেমই হচ্ছে বিষয়টা। মানে অসুবিধা তো আমরা কিচেনে একটা কিচেনে রান্না করতেছি, পানির সমস্যা তো সবারই হবে। আমরা কথা যখন বলতেছি আমরা সবার জন্য কথা বলতেছি, এখানে আলাদা করে সুযোগ সুবিধা নেওয়ার কোনো ইচ্ছা নাই। কারণ হচ্ছে আর বিষয় যদি বলতে পারেন আলাদা করে, তাহলে হচ্ছে বলবো যে আদিবাসীদের যেহেতু আলাদা সংস্কৃতি আছে, যার যার কমিউনিটি আলাদা সংস্কৃতি আছে, এগুলো কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা কিন্তু বাঙালি সংস্কৃতি মিশে যেতে পারবো না, বা হচ্ছে ওরা আমাদের সংস্কৃতি মিশে যেতে পারবে না। যার যার আলাদা একটা প্ল্যাটফর্ম থাকবে, কিন্তু একটা আমরা একই মঞ্চে কাজ করবো সবাই মিলে একই সাথে, ডাইভার্সিটি মেনটেন করে আমরা একই সূত্রে একই মঞ্চে দাঁড়াবো। অসংখ্য ধন্যবাদ। একটু জেসের কাছে আসতে চাই। আচ্ছা, একটু বলবেন আসলে আপনাদের যে প্যানেলটি আপনারা দিচ্ছেন, সেই প্যানেলের জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমাদের যেহেতু আমাদের মোট হচ্ছে 18টা, আমরা যতটুকু জেনেছি আমাদের হচ্ছে 18টা মনোনয়নপত্র দেওয়া হয়েছে। তার মধ্যে হচ্ছে অনেকগুলো পদের হচ্ছে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়তো বা আমরা বিজয়ী হতে পারি। কিছু ক্ষেত্রে হয়তো বা প্রতিদ্বন্দ্বিতা আছে, যেমন আমার পদ ডিএসের ক্ষেত্রে হচ্ছে অনেক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাকে হচ্ছে যোগ্য প্রার্থী মনে করবে তাকে নির্বাচনের মাধ্যমে হচ্ছে হলের সংস্কারের কাজে, হলের উন্নয়নের কাজে হচ্ছে কাজ করার জন্য হচ্ছে সুযোগ দেওয়া। আপনারা যেহেতু একেবারে উপজাতিদেরকে নিয়ে একটা প্যানেল ঘোষণা করা, তো সেক্ষেত্রে আচ্ছা, তো সেই ক্ষেত্রে যদি এখন অন্যান্য যারা আছে, যারা বাঙালি মুসলিম আছে, বাঙালি হিন্দু আছে, তাদের ভোট সেই ক্ষেত্রে একটু অন্যরকম কিছু হবে কিনা, কিংবা তাদের ভোটের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমরা যেহেতু হলের মধ্যে আগে থেকেই হচ্ছে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, শুধু সিট বন্টনের ক্ষেত্রে হচ্ছে আমরা শুধু মেনটেন করেছিলাম 60% ও 40%, কিন্তু সুযোগ সুবিধার ক্ষেত্রে হচ্ছে আমরা কোনো কিছু হচ্ছে আমরা মানে ভেদাভেদ নেই আমাদের মধ্যে। সেক্ষেত্রে হচ্ছে আমরা মিলেমিশে হচ্ছে মানে আমরা যখন থেকে হলে উঠেছি আমরা হচ্ছে মিলেমিশে হচ্ছে একসাথেই থেকেছি, মানে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই হচ্ছে মিলেমিশেই থেকেছি আমরা। তো সেক্ষেত্রে আমাদের নির্বাচনের পরে ওরা হচ্ছে আমাদেরকেও ভোট দিতে পারে, যেহেতু আমরা কোনো কিছু ভেদাভেদ করি না। ওরা কেন আপনাদেরকে ভোট দিবে সেটাই আমরা হচ্ছে মানে নিজের সংস্কৃতির পাশাপাশি হচ্ছে অন্যদের সংস্কৃতিকেও হচ্ছে মানে তুলে ধরার চেষ্টা করি, ওদের সংস্কৃতির কোনো বাধা বিঘ্নতা করতে দিই না। এই কারণে হচ্ছে ওরা আমাদেরকে ভোট দিতে পারে। ধন্যবাদ।